আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে ফাংশন অধ্যায়ের উপর তোমাদের সাথে আলোচনা করব। মূলত যারা 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকে আমার এই ক্লাস নেওয়া। কি করে শর্টলি এমসিকিউ অ্যান্সার তোমরা করতে পারবে, এইটা নিয়ে আলোচনা। আজকে তোমাদেরকে ডোমেন এবং রেঞ্জ এই টপিকস নিয়ে আলোচনা করব। যদিও ফাংশন অনেকগুলো পয়েন্ট নিয়ে এই ফাংশন চ্যাপ্টার আলোচনা করা হয়। ফাংশন কি, ফাংশনের এক ফাংশন বলতে কি বোঝানো হয়, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, সার্বিক ফাংশন, সংযোজিত ফাংশন, বিপরীত ফাংশন। তো আজকে শুধুমাত্র তোমাদের ডোমেন আর রেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন প্যাটার্নের ফাংশন আছে। প্যাটার্ন বলতে এখানে আকৃতি বোঝানো হচ্ছে। এখানে এছাড়া আরও ফাংশন আছে। আপাতত এখানে 7টি ফাংশন, আমি 7 আকারের ফাংশন এখানে উঠিয়েছি। তো এগুলো একটু তোমাদের সাথে ডিসকাস করব। যদি শর্টলি সিস্টেম তোমাদের জানা থাকে তাহলে সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো 1 নম্বর ফাংশনের যে আকার, ফাংশন অফ এক্স সমান সি। এখানে সি বলতে কনস্ট্যান্টকে বোঝানো হয়েছে। এখানে সি এর পরিবর্তে যে কোনো সংখ্যা হতে পারে। সাপোজ ফাংশন অফ এক্স সমান, আমি এখানে 5 দিয়ে প্রকাশ করলাম। তো তাহলে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কত হবে? আমরা জানি যে ডোমেন কাকে বলে। এক্সের যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়, এক্সের সেই সকল বাস্তব মানকে ডোমেন বলে। এবং এফ অফ এক্সের ওই ডোমেনের কারণে এফ অফ এক্সের যে বাস্তব মান পাওয়া যায়, এফ অফ এক্সের সেই বাস্তব মানকে রেঞ্জ বলে। তাহলে এই অঙ্কে দেখো, এখানে এক্সের পরিবর্তে আমরা যে মানই ইনপুট করি না কেন, সেক্ষেত্রে আমরা একটা মানই পাবো, সেটা হলো 5, আর এক্ষেত্রে সি। অর্থাৎ এক্সের মান ধনাত্মক, ঋণাত্মক বা 0 যে সংখ্যাই আমরা বসাই না কেন, এখানে আমরা ফিক্সড ভ্যালু পাবো, সেটা হলো সি। বা যদি কোনো মান দ্বারা প্রকাশ করি 5, 7 যাই হোক, সে মানটা আমরা পাবো। তাহলে এই আকারের ফাংশনের ডোমেন কত হবে? তাহলে ডিএফ ফাংশনের ডোমেন অল রিয়াল নাম্বার। আর রেঞ্জ কি হবে? সি অথবা 5, যদি 5 দ্বারা প্রকাশ করি। তাহলে আশা করি 1 নম্বর ক্যাটাগরির ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয় সবাই বুঝতে পেরেছে। সকলকে 2 নম্বর ক্যাটাগরি, ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি। এই প্যাটার্নের যদি কোনো ফাংশন থাকে, সেক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ কি হবে? তো এই ক্ষেত্রে ডোমেনের সূত্র হলো, সরাসরি আমরা লিখব অল রিয়াল নাম্বার, এবং রেঞ্জ আর ইফ অল রিয়াল নাম্বার। তো ফাংশন দেখেই বোঝা যায় যে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাবো। অতএব ফাংশনের ডোমেন অল রিয়াল নাম্বার, এবং এক্স এর সকল বাস্তব মান বসানোর কারণে এফ অফ এক্স এরও বাস্তব মান পাওয়া যাবে। অতএব রেঞ্জও অল রিয়াল নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা থার্ড ক্যাটাগরি চলে যাব। 3 নং, এফ অফ এক্স সমান এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, ভগ্নাংশ আকারে, লব আর হর, এবং এক্স এর ঘাত 1, হরেও এক্স এর ঘাত 1। যদি এই প্যাটার্নে ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ কি হবে? তো এখানে আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি হর 0 হয়, তাহলে
অসংজ্ঞায়িত হয় ফাংশন। তো এক্ষেত্রে যদি সিএক্স প্লাস ডি এর মান 0 হয় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। তাহলে সিএক্স প্লাস ডি সমান 0 বসানোর কারণে এক্স এর যে মান পাওয়া যাবে সেই মানটি ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে সিএক্স প্লাস ডি সমান যদি 0 বসানো হয় তাহলে এক্স এর মান পাওয়া যাবে মাইনাস ডি বাই সি। অতএব ডি অফ এফ হবে অল রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ডি বাই সি, অর্থাৎ মাইনাস ডি বাই সি এই মানটা ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। এই মান বাদে সকল মানই ডোমেনের অন্তর্ভুক্ত। তো রেঞ্জ বের করার একটা সহজ টেকনিক আছে এখানে। এক্ষেত্রে রেঞ্জ এফ হলো অল রিয়েল নাম্বার মাইনাস এক্স এর সহগ বাই লবের ক্ষেত্রে এক্স এর সহগ বাই এক্স এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ এ বাই সি। যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে আশা করি যে এই প্যাটার্নের যত অঙ্ক আসবে তোমরা ইজিলি এবং চোখে দেখার সাথে সাথেই তোমরা পলকের মধ্যে এই ডোমেন এবং রেঞ্জ লিখতে পারবে। তো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার এটা তো বুঝতে পারলাম যে সিএক্স প্লাস ডি সমান 0 বসিয়ে এক্স এর যে মান পাওয়া যাবে সেই মানটা ডোমেনে অন্তর্ভুক্ত হবে না, অতএব এটা বাদ যাবে। কিন্তু এটা তো টেকনিক্যালি বুঝতে পারলাম, কিন্তু এই মানটা কিভাবে আসে? তো এটা একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাইতে পারি, কিন্তু এমসিকিউর জন্য এটা মনে রাখলেই হবে। বাকি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য কিভাবে এ বাই সি এটা বাদ হয়ে যায় এটা তোমাদের একটু দেখাচ্ছি। ওকে, তো ফাংশন অফ এক্স কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই সমান এ এক্স প্লাস বি। সি এক্স ওয়াই মাইনাস এ এক্স সমান বি মাইনাস ডি ওয়াই। এক্স সি ওয়াই মাইনাস এ সমান বি মাইনাস ডি ওয়াই। অতএব এক্স সমান বি মাইনাস ডি ওয়াই বাই সি ওয়াই মাইনাস এ। এখানে একটা কথা বলে রাখা জরুরি যে ডোমেন বের করতে হয় বা ডোমেন পাওয়া যায় ফাংশন অফ এক্স থেকে, আর রেঞ্জ পাওয়া যায় ওই ফাংশনের বিপরীত ফাংশন থেকে। এক্স কিন্তু মূলত এফ অফ এক্স, এটা যদি ফাংশন হয় তাহলে শুধু এক্স হবে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন। কারণ আমরা এইখানে একটু ডিসকাস করি যে এফ অফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এক্স সমান এফ ইনভার্স ওয়াই। তো আমরা যদি ওয়াই এর পরিবর্তে এই যে এক্স সমান দেখো এফ ইনভার্স ওয়াই, তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই বসাইতে পারি। তো তাহলে এই পুরো ফাংশন হলো বিপরীত ফাংশন। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে ডোমেন পাওয়া যায় ফাংশন থেকে আর রেঞ্জ পাওয়া যায় ওই ফাংশনের বিপরীত ফাংশন থেকে। তাহলে আমরা এখান থেকে এই বেসিকটা আমরা জানতে পারলাম। এখন এখান থেকে দেখো যে এই যে এটা একটা ভগ্নাংশ, তো যদি সিওয়াই মাইনাস এ যদি 0 হয়, আমরা এদিকে একটু ডিলিট করে ফেলি। তো সিওয়াই মাইনাস এ যদি 0 হয় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। অতএব এখান থেকে ওয়াই সমান পাবো এ বাই সি। অতএব এ বাই সি এই মানটি রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। আশা করছি এগুলো বুঝতে পারছো। তো এই প্যাটার্নের অঙ্ক যদি একটা বানিয়ে দেওয়া হয়, আমি তো এখানে এ বি সি ডি আকারে প্রকাশ করেছি, যদি কোনো সংখ্যার মাধ্যমে দেওয়া হয় দ্যাট ইজ ফাংশন অফ এক্স সমান 7x প্লাস 5 বাই 3 মাইনাস 2x, তাহলে ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বার মাইনাস, অর্থাৎ হর সমান যদি 0 হয় তাহলে x সমান কি পাবো 3/2, দ্যাট ইজ অল রিয়েল নাম্বার মাইনাস 3/2। এই সংখ্যা বাদে বাকি সমস্ত সংখ্যাই ডোমেনের অন্তর্ভুক্ত। আর রেঞ্জ কি পাবো অল রিয়েল নাম্বার মাইনাস, তো লবে x এর সহগ 7 আর হরে x এর সহগ -2, তো 7/-2। তো এই সংখ্যা বাদে সকল সংখ্যাই ডোমেনের অন্তর্ভুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমাদের
এই থার্ড ক্যাটাগরির ডোমেইন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে বোঝানো হলো। যদিও তোমরা এমসিকিউর জন্য শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করবে, কিন্তু কিভাবে শর্টকাট টেকনিক এইগুলো আসে তোমাদের একটু ব্যাখ্যা করে বোঝানো হলো। এবার 4 নম্বর ক্যাটাগরি দেখো, ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি। অর্থাৎ যদি কোনো রাশি রুট ওভারের ভিতরে থাকে, এক্ষেত্রে ডোমেইন এবং রেঞ্জ কি হবে। এখানে লক্ষণীয় বিষয় যে যদি রুট ওভারের ভিতরে রাশি, এটা যদি একঘাত রাশি হয়, আবার দ্বিঘাত রাশির ক্ষেত্রে ভিন্ন রকম হবে। একঘাত রাশি যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে রুট ওভারের ভিতরে যদি ধনাত্মক মান থাকে প্লাস ভি, এটা দ্বারা বোঝানো হয় ধনাত্মক সংখ্যা, তো এর মান আমরা ধনাত্মক সংখ্যা পাবো পজিটিভ। যদি রুট ওভার ভিতরে 0 হয় তার মান 0, কিন্তু রুট ওভারের ভিতরে যদি ঋণাত্মক মান থাকে তাহলে অসংজ্ঞায়িত মান আসবে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুট ওভারের ভিতরে যে রাশি আছে সে রাশি গ্রেটার ইকুয়াল 0 হয়। তো রুট ওভারের ভিতরে যে রাশি এক্স প্লাস বি সমান গ্রেটার ইকুয়াল 0 হলে এখান থেকে আমরা এক্স সমান পাবো, এক্স গ্রেটার ইকুয়াল পাবো মাইনাস বি বাই এ। অতএব এই ফাংশনের ডোমেন হবে x belongs to all real numbers such that x greater equal minus b by a। এটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, অথবা df সমান থার্ড ব্র্যাকেট মাইনাস বি বাই এ কমা ইনফিনিটি। এটা হলো বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি, ক্লোজ ওপেন ইন্টারভেল, অর্থাৎ মাইনাস বি বাই এর সমান বা মাইনাস বি বাই থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। এইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়। ওকে, আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হলো ওয়াই এর মান, এর আগে বলেছি রেঞ্জ কার মান? ওয়াই এর মান। তো এখানেও আমরা লিখতে পারবো যে y belongs to all real numbers such that, এখন লক্ষ্য করো এখানে এই রেঞ্জের ভিতরে ডোমেনের মান ব্যবহার করেই, অর্থাৎ ডোমেনের যে ভ্যালিড মান, x এর যে ভ্যালিড মান তাকে তো আমরা ডোমেন বলি, তো সেই ডোমেনের মানগুলো ব্যবহার করে f of x এর যে মানগুলি পাওয়া যায় সেই মানগুলি হলো রেঞ্জ। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে তার মান y এর মান আমরা অবশ্যই 0 থেকে বড় মান পাবো। That is y belongs to all real number y greater than 0, greater equal 0, greater equal হবে এখানে। তো এটা হলো রেঞ্জ বের করার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছো এই সিস্টেমে। তো আমি একটা অঙ্কের মাধ্যমে বুঝাই, এটা তো ফর্মুলা এ বি এর মাধ্যমে বুঝিয়েছি। f of x যদি এমন হয় যে 6x প্লাস 5, তাহলে ডোমেইন কি হবে? x belongs to all real numbers such that x greater equal minus 5 by 6, অথবা df সমান থার্ড ব্র্যাকেট মাইনাস 5 by 6 টু ইনফিনিটি। আর রেঞ্জ কি হবে? 0 টু ইনফিনিটি, ক্লোজ ওপেন। তো আশা করি এই চতুর্থ ক্যাটাগরির ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয়, শর্টলি কিভাবে বের করতে পারবো, এবং এমসিকিউর ক্ষেত্রে শর্টলি কিভাবে পাবো তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আশা করি সবাই পারবে।
এবার পঞ্চম ক্যাটাগরি নিয়ে আলোচনা করি। ফাংশন অফ এক্স সমান 1/√ax + b, যদি এই প্যাটার্নের অঙ্ক থাকে। তো এক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যে √এর ভিতরে রাশি অবশ্যই গ্রেটার ইকুয়াল হইতে হবে, কিন্তু যদি এক্ষেত্রে যেহেতু এখানে ফ্র্যাকশন রাশি যেহেতু হরে আছে, এখানে আমাদের একটা জিনিস ধরো তোমরা ক্লাস 7-8 থেকেই এই কনসেপ্ট তোমাদের জানো যে যদি লবে কনস্ট্যান্ট থাকে, কোনো সংখ্যা থাকে আর হরে যদি 0 হয় তাহলে সেটা অসংজ্ঞায়িত মান হয়, ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত আমরা বলতে পারি, অসংজ্ঞায়িত। তো অতএব হরে এখানে আছে হলো √এর ভিতরে x + b, তো ax + b, তো x + b এই রাশিটি গ্রহণযোগ্য হবে যদি গ্রেটার ইকুয়াল 0 হয়, কিন্তু যদি 0 হয়, মান যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত হবে, অতএব এই 0 মানটি নেওয়া যাবে না। তো এখানে কোন মানটা গ্রহণযোগ্য হবে? শুধুমাত্র গ্রেটার দেন। অর্থাৎ এই প্যাটার্নের অঙ্কের ক্ষেত্রে যদি x + b গ্রেটার দেন 0 হয় তাহলে x এর যে মানটা পাবো x গ্রেটার দেন -b/a, তাহলে -b/a থেকে যে বড় মান সেই মানগুলোই ডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে -b/a এই মানটাও গ্রহণযোগ্য না, এবং -b/a থেকে ছোট মান সেই মানটাও গ্রহণযোগ্য না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ডোমেন কি পাবো? তো এই প্যাটার্নের ডোমেন হলো x belongs to all real numbers such that x greater than -b/a, অথবা df সমান ফার্স্ট ব্র্যাকেট -b/a টু ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছ। আর রেঞ্জ হবে কি, যদি এই প্যাটার্নে আমরা লিখি y belongs to all real number such that y greater than 0, যেমন আগের অঙ্কে অর্থাৎ 4 নম্বর প্যাটার্নের অঙ্কের ক্ষেত্রে আমরা y greater equal 0 লিখেছি, আর এখানে কি হবে? greater than 0। ওকে, কারণ 0 মানটা গ্রহণযোগ্য হবে না। তো যদি অঙ্কের মাধ্যমে বোঝানো হয়, সংখ্যার মাধ্যমে, অঙ্ক বলতে সংখ্যার মাধ্যমে √3x + 2, তাহলে ডোমেন কি হবে? x belongs to all real numbers such that x greater than -2/3, আর রেঞ্জ কি হবে? y belongs to all real numbers such that y only greater than 0। তো এই প্যাটার্নের যত অঙ্ক আসবে আশা করি এখন সবাই পারবে। এরপর ষষ্ঠ ক্যাটাগরির অঙ্ক, f of x সমান x² - a² / x - a। তো এই অঙ্কের মধ্যেও লব আর হর আছে। তো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3 নম্বর যে ফর্মুলা তোমাদের 3 নম্বর ক্যাটাগরি যেটা শিখিয়েছিলাম, তো ডোমেনের ক্ষেত্রেও একই নিয়মই প্রযোজ্য, অর্থাৎ এই ফাংশনটি বাস্তবমান পাওয়া যাবে বা গ্রহণযোগ্য হবে বা সংজ্ঞায়িত হবে, যেটাই বলো না কেন। তো x - a is not equal to 0 হয়, অর্থাৎ x is not equal to a, তো x এর মান a বাদে বাকি সমস্ত মানের জন্য গ্রহণযোগ্য। অতএব এই ক্ষেত্রে ডোমেনের সূত্র হবে df all real number minus a, ডোমেন। আর এটা রেঞ্জের সূত্র হলো all real number minus 2a, অর্থাৎ এখানে যদি a হয় এটার দ্বিগুণ হবে 2a, অথবা আমরা বলতে পারি যে এই এখানে এর যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একটা কমবে। এখানে আরেকটা ফর্মুলা আমরা এটার সিমিলার একটা সূত্র তোমাদেরকে আরেকটা দেব, f of x সমান যদি এখানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a হয়, এই ক্ষেত্রে ডোমেন সেম, কিন্তু রেঞ্জ যেটা
সেটা আমরা লিখবো অল রিয়েল নাম্বার মাইনাস n a টু দি পাওয়ার n মাইনাস 1। যদি এই সূত্র আমরা মনে রাখতে পারি তাহলে এই প্যাটার্নের যে অঙ্কই থাকুক না কেন আশা করি তোমরা সবাই রেঞ্জ বের করতে পারবে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার না থেকে যদি এক্স কিউব মাইনাস এ কিউব অথবা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 অথবা এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এ টু দি পাওয়ার 7 যে পাওয়ারই দেওয়া থাকুক না কেন এই সূত্র তোমরা যদি জানো তাহলে সকল অঙ্কের জন্যই মানে এই প্যাটার্নের সকল অঙ্কের জন্য তোমরা রেঞ্জ বের করতে পারবে। তো তোমাদের হয়তো এটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে যে এটা তো ইজিলি বুঝতে পেরেছো আগের নিয়মের মতোই যে এটা বাদ যাবে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে, কিন্তু তুই এটা কিভাবে বাদ যায় এখানে একটু বেসিক বিষয় আছে, এই বেসিক বিষয় একটু আলোচনা করি। তো যদিও এই ফরম্যাটটা এমসিকিউর জন্য তোমাদের মনে রাখতে হবে, কিন্তু কিভাবে টু এ বাদ যায় এটা তোমাদের সাথে একটু ডিসকাস করব। চলো দেখা যাক। তো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা এফ অফ এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, ওয়াই সমান অনলি এক্স প্লাস এ। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের সামনে পেশ করব ডোমেন রেঞ্জ বিষয়ে, যেটা তোমাদের হয়তো অনেকেই জানো না, 19ও শিখে আসছো কিন্তু এই কনসেপ্ট অনেকের মধ্যেই নাই। কারণ আমি অনেক ছাত্রদেরকে সরাসরি প্রশ্ন করে দেখেছি যে এই কনসেপ্ট অনেক ছেলেদেরই নাই, ছাত্রদের নাই। সেটা হলো যে এক্সের যে মান ডোমেনের অন্তর্ভুক্ত হবে না, এক্সের ওই মানের কারণে ওয়াইয়ের যে মান পাওয়া যাবে সেই মানটাও রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। তো এই কথাটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি, আশা করি সবাই কথা বুঝতে পারছো। যেমন এই ফাংশনের ক্ষেত্রে x সমান a, এই মানটি ডোমেনের অন্তর্ভুক্ত ছিল না, এ মানটি। এখন এ মান এখানে বসানোর কারণে ওয়াই যে মানটা পাওয়া যাবে সেই মানটাও রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ x এর মান a এখানে বসানোর কারণে y সমান কি পাওয়া যাবে, a প্লাস a সমান 2a। অতএব এই ক্ষেত্রে রেঞ্জ হলো r অফ f সমান অল রিয়েল নাম্বার মাইনাস এই 2a বাদ যাবে। এই পয়েন্টটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি কথাটা রিপিট করছি আবার, যে এক্স এর যে মান ডোমেনের অন্তর্ভুক্ত হবে না, এক্স এর ওই মানের কারণে ওয়াই এর যে মান পাওয়া যাবে সেই মানটাও রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। তো তাহলে এখানে ষষ্ঠ প্যাটার্নের অঙ্ক, এই প্যাটার্ন অঙ্কে কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করতে হয় এটা তোমাদেরকে বোঝানো হইল। এবার আসো সপ্তম ক্যাটাগরির অঙ্ক। এটাও এই অঙ্কের মধ্যেও আগের অঙ্কের সম্পূর্ণ বিপরীত। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হরে আর এক্স মাইনাস এ আছে লবে। তো এই ফাংশনটি অসংজ্ঞায়িত হবে যদি হর 0 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0 বসিয়ে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার, অতএব এক্স সমান প্লাস মাইনাস এ। তাহলে প্লাস মাইনাস এ মানটি ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। প্লাস মাইনাস এ বাদে বাকি সমস্ত বাস্তব সংখ্যা ডোমেনের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে লিখতে পারি যে এই ফাংশনের ডোমেন ডিএফ অল রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট প্লাস মাইনাস এ, এভাবে লেখা যায়, অথবা অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস এ কমা প্লাস, আলাদা লেখা যায়, এভাবে লেখা যায়। আর এটার রেঞ্জ বের করার ফর্মুলা হলো অল রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 0, 1/2a। ডোমেন বের করার প্রসেস পদ্ধতি এটা মনে হয় কাউকে আর বোঝানোর দরকার নাই। তো রেঞ্জ এই মানটা 0 কিভাবে বাদ যায় আর 1/2a কিভাবে বাদ যায় এটা তোমাদের এটা বুঝাইতে হবে। আশা করি বুঝতে পারবে সবাই। তাহলে ব্যাখ্যাটা দেখো। আমরা তো জানি রেঞ্জ বলতে এফ অফ এক্স এর মান।
আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো এফ অফ এক্স সমান 1/x প্লাস এ। তো এর আগে আমরা ডোমেন পেয়েছিলাম, এর আগে আমরা বলেছিলাম যে এক্স এর যে মান ডোমেনের অন্তর্ভুক্ত হবে না, এক্স এর সেই মান রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। এখানে এক্স এর ডোমেনের অন্তর্ভুক্ত ছিল না দুইটা মান, একটা হলো প্লাস এ, একটা মাইনাস এ। তো যদি এখানে মাইনাস এ বসানো হয় তো মাইনাস এ প্লাস এ 0, 1/0 অসংজ্ঞায়িত। অতএব মাইনাস এ যে মাইনাস এর কারণে মান এমনিই অসংজ্ঞায়িত, এটা রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না, বোঝা যাচ্ছে, মান পাওয়া যায় না। যদি আমরা প্লাস এ মানটা এখানে বসাই, দ্যাট ইজ এক্স সমান যদি প্লাস এ বসাই, তাহলে এফ অফ এক্স এর মান কি আসছে 1/a প্লাস এ, দ্যাট ইজ 1/2a। তাহলে 1/2a রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। একটু আগে তোমাদের সূত্র দিয়েছি যে এই ফাংশন রেঞ্জ একটা হলো 0, 1/2a। তো 1/2 আমরা মানটা পেলাম। এবার 0 কিভাবে বাদ যায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এফ অফ এক্স সমান 1/x প্লাস এ, এই ফাংশনকে আমরা একটা মডিফাই করে এই 3 নম্বর ক্যাটাগরির মতো আমরা সাজাবো, ax প্লাস b বাই cx প্লাস d। তো 1 কে আমরা লিখতে পারি 0 ইনটু x প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইনটু x প্লাস a। দেখো তো যে এই ফাংশনকে এই 3 নম্বর ক্যাটাগরির মতো লেখা যায় কিনা, লব হর, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1। তাহলে এই 3 নম্বর প্যাটার্নের রেঞ্জ বের করার যে পদ্ধতি, এটা সেম পদ্ধতি। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ বের করার সূত্রটা কি হবে, আর অফ এফ অল রিয়েল নাম্বার মাইনাস, তাহলে এখানে x এর সহগ 0 আর হরে x এর সহগ 1, 0/1। তো 0/1 কত, 0। তাহলে এখানে ছিল 1/2 আর এখানে 0। তাহলে এই প্যাটার্নের রেঞ্জ বের করার যে সূত্র আমরা দিয়েছি, এটা আশা করি বুঝতে পেরেছো সবাই, যে রেঞ্জ এফ সমান অল রিয়েল নাম্বার মাইনাস 0,1/2a। এবার আমি এই 7 নম্বর ক্যাটাগরির সংখ্যার মাধ্যমে একটা অঙ্ক দিয়ে বুঝাই তোমাদের। ফাংশন অফ এক্স সমান x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25। অতএব ডোমেন কত, অল রিয়েল নাম্বার মাইনাস প্লাস মাইনাস 5, আর রেঞ্জ এফ কি হবে, অল রিয়েল নাম্বার মাইনাস 0,1/10। আশা করি যে শর্টলি অর্থাৎ 3-4 সেকেন্ডের মধ্যে তোমাদের ডোমেন আর রেঞ্জ বের করতে পারবে, এবং চোখের পলকে যদি এই ক্যাটাগরির অঙ্কের এমসিকিউ পরীক্ষা আসে শর্টলি তোমরা করতে পারবে আশা করি। তো এখন তোমাদেরকে আরো অনেক ক্যাটাগরি আছে, আজকে এই 7 ক্যাটাগরি তোমাদেরকে বোঝানো হলো। তো 7 ক্যাটাগরির উপর তোমাদেরকে এখন হোমওয়ার্ক দেওয়া হবে। নেক্সট ক্লাসে আরো বেশ কিছু ক্যাটাগরি আছে, সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো ওকে, এখন এই যে আমি 7 ক্যাটাগরির অঙ্ক তোমাদেরকে বুঝাইলাম ডোমেন এবং রেঞ্জ বের করে, আমি 7 ক্যাটাগরির 7টা উদাহরণ তোমাদেরকে দিয়েছি। এই 7টা উদাহরণের অর্থাৎ এই 7টা উদাহরণের এই অঙ্কের মাধ্যমে তোমরা ডোমেন এবং রেঞ্জ বের করবে, এটি তোমাদের হোমওয়ার্ক। আজকে সবাইকে ধন্যবাদ। এই অঙ্কগুলো তোমরা দেখবে, প্র্যাকটিস করবে। আশা করি সিকিউ এমসিকিউ উভয় লাইনে তোমরা দক্ষতা অর্জন করতে পারবে। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।